করে রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ডে 9ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার 1353 সাল সেজে ঠাকুর পাতে মাতৃমন্দিরের বারান্দায় বসেছেন। প্রফুল্ল আসতেই একখানি চিঠি তার হাতে দিয়ে বললেন, ভেলকুকে লিখেছি, আজকে ডাকেই পাঠিয়ে দিস। ভেলকুকে লিখেছি, আজকে ডাকেই পাঠিয়ে দিস, চিঠিটা পড়ে দিস। ভেলকু, আমার মানিক মা, তোমার সব চিঠি আমি পেয়েছি। তোমাকে চিঠি লিখতে আমারও খুব ইচ্ছা করে, কিন্তু সুবিধার অভাবে লেখা হয়ে ওঠে না। তাও তোমাদের চিঠির পাবার প্রত্যাশা অসাধারণ। সব সময় ভাবি, তোমরা বুঝি এই এলে। যখন উৎকণ্ঠায় অবশ হয়ে পড়ি, তখন ভাবি পরমপিতা তোমাকে এমন শাশুড়ি দিয়েছেন, অমন দরদি হৃদয়, স্নেহ বিগলিত, প্রত্যাশারহিত অন্তর কমই দেখা যায়। আর আমার বুকখানা ভরসায় আপ্লুত হয়ে ওঠে। তুমি উৎকণ্ঠায় ধৈর্যহারা হয়ে ওঠো না। তোমার শাশুড়ি তোমার দিকে চেয়েই আছেন, হয়তো শীঘ্রই তোমাকে পাঠিয়ে দেবেন। আমার অজুচ্ছল রাধাস্বামী জেনেও, আর যারা ভালোবাসে তাদের দিও আগ্রহ উচ্ছল স্নেহ বিকম্পিত বুক ভরা আশিস চুম্বন। তোমরা দুজনেই নিও। তোমাদেরই দিন গোপালী আমি। কথায় কথায় বললেন, ভেলকু এখানে না থাকায় কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। ঘুরে ফিরে মাঝে মাঝে আমার কাছে এসে দাঁড়াতো। মেয়েগুলি একটু বড় হতে না হতেই কেমন যেন মায়ের ভূমিকা নেয়। কাছে থাকলে বুকে বল হয়। সাধনা থাকতে ওকে দেখে ভরসার মতো লাগতো। শানুটারও দয়া মায়া খুব। সেজে ঠাকুর সন্ধ্যায় বাঁধের কাছে চৌকিতে বসে আছেন। সম্মুখে চর আবছা আবছা দেখা যাচ্ছে। আকাশে তারার মালা ফুটে উঠেছে। বাঁশবন থেকে শেয়ালের ডাক ভেসে আসছে। পাখির কলরব এখন নেই বললেই চলে। গরমের সন্ধ্যায় আশ্রম প্রাঙ্গণে লোকের আনাগোনা বেশ চলছে। মাতৃমন্দিরের দ্বিতলে পূজাকক্ষে বেজে চলেছে শঙ্খ, ঘণ্টা, কাঁসর। ফিলান্থ্রপি অফিস ও ডিসপেন্সারিতেও এখন বেশ লোকের ভিড়। শান্ত পরিবেশের মধ্যেও বেশ একটা জমজমাট রকম। সেজে ঠাকুর নিশ্চিন্তে আনন্দে সব যেন উপভোগ করছেন। মুখে একটা প্রসন্ন পরিপূর্ণতা ও প্রউজ্জ্বল প্রীতিমুখরতা। দাদা এসে গেছেন। অধ্যক্ষ ফণিবাবুকে দেখে আপনজনের মতো অভ্যর্থনা করলেন ঠাকুর। ফণিবাবু, এখান থেকে আপনার কাছ থেকে এসে পারার জো আছে। আপনার যে একটা তীব্র আকর্ষণ শক্তি আছে তা বেশ বোঝা যায়। সেজে ঠাকুর, আকর্ষণীয় শক্তি আপনারও কম নয়। আপনাকে পেয়ে অবধি মনটা যেন মেতে উঠেছে আপনার সঙ্গে গল্প করবার জন্য। আপনি উঠে গেলে ভাবি, আবার কখন পাবো আপনাকে। আমার বড় লোভ মানুষের উপর। একটু আধটু পেলে মন ভরে না, পুরোপুরি পেতে ইচ্ছা করে। অত কি পাওয়া যায়? ফণিবাবু হাসতে হাসতে সামনে একখানি নিচু বেঞ্চিতে বসলেন। বসে বললেন, তা ঠিক বলেছেন। আমাদের মন আজ বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন, কোনো একটা জায়গায় নির্দিষ্ট করতে পারি না। সেজে ঠাকুর, এক যদি ঠিক থাকে, একের জন্য যদি বহু হয়, তাতে মানুষ দিশেহারা হয় না। কিন্তু নানান চাহিদা যদি হরনাচনে নাচায়, তাহলে নাচিয়ে আর জানে কুলাইয়ে না। প্রমোদদা ও পঞ্চানন্দা ফণিবাবুর সঙ্গে এসেছেন। পঞ্চানন্দা, মানুষের উপায় কি সেজে ঠাকুর? মানুষ অকাট্য শ্রেয় অনুরক্তি ও থাকলেও কিছু আটকায় না। মানুষ যেখানেই ঠিক ঠিক বড় হয়, তার পেছনে ওটা থাকেই। বড় বড় লোকের জীবনী লিখতে গিয়ে মানুষ তাদের অনেক কিছু কীর্তির কথা ঘোষণা করে, কিন্তু কী জন্য সে বড় হলেও সেই মূল সত্যটা প্রকাশ করে না। তা বাদ দিয়ে সবই কিন্তু বন্ধা। অশোকের যদি উপগুপ্তের প্রতি অতখানি টান না থাকতো, তাহলে ততখানি করতে পারতেন না। শিবাজি পারলেন, কিন্তু রানা প্রতাপ অত শক্তি, সম্পদ, সংকল্প ও কষ্ট সত্ত্বেও কৃতকার্য হতে পারলেন না। যোগ ও কর্মস্য কৌশলম, কর্মকুশলতা ও কৃতকার্যকতার মূলে আছে যোগ। পঞ্চানন্দা, মহাপুরুষরা তো যুক্ত পুরুষ, কিন্তু তাদেরও তো সবাইকে কৃতকার্য হতে দেখা যায় না। সেজে ঠাকুর, অনেক মহাপুরুষ আসেন, তারা হলেন তাদের সময়ের অগ্রবর্তী। সেজে ঠাকুর, অনেক মহাপুরুষ আসেন, তারা হলেন তাদের সময়ের অগ্রবর্তী। যারা নিজেদের অশুদ্ধ ধারণার মাপকাঠিতে তাদের মাপতে ও বিচার করতে যায়, তারা তাদের বুঝতে পারে না, বঞ্চিত হয়। অবশ্য যারা চায় তাকে, তাদের মাথা সবটা না বুঝলেও প্রাণ বোঝে, তাই দিয়েই ধরে তাকে। পরে চলতে চলতে করতে করতে মাথায় বুঝও পরিপক্ক হয়। এইসব অনুরাগী লোকেরাই তাকে তার জীবন সত্যকে চারিদিকে চালাতে থাকে। এর ভিতর দিয়েই শুরু হয় মন্বন্তর। মনন্তর মনে ধারণার পরিবর্তন। মনোবিপ্লব, চিন্তা বিপ্লব, তার সঙ্গে সঙ্গে আসে ভাব বিপ্লব। ভাবের মধ্যে ভূ অর্থাৎ হওয়া আছে। কমিউনিজম সম্বন্ধে কথা উঠতেই
সেজে ঠাকুর বললেন, কমোইনিজের পূর্বপিতা হলো সম্বুক। মানুষের জন্মগত সংস্কার অনুযায়ী কর্ম থেকে লোককে বিচ্ছিন্ন করে, তাদের হীনমন্যতা উস্কে দিয়ে সমাজে বিশৃঙ্খলা আনতে অভিযান শুরু করেছিল সে। ভগবানের সৃষ্টি শ্রেণীর মধ্যে ধনী নির্ধনের কোনো কথা নেই। সমজাতীয় সহজাত সংস্কারপন্ন লোকেদের নিয়ে এক একটি শ্রেণী ও বর্ণ গড়ে উঠেছে। এই সত্যকে উপেক্ষা করে শ্রেণীহীন সমাজ করতে চাওয়া অবান্তর, অবাস্তব ও অবৈজ্ঞানিক। যাদের জ্ঞান নেই, ধারণা নেই, বাস্তবতার বোধ নেই, তারা এইসব গায়ের জোরে কথা বলে। যে যা সে তা আপনি আমি স্বীকার করি বা না করি, তাতেই বাস্তবতার অদল বদল হয়ে যায় না। কাউকে যদি উন্নত করতে হয়, তাও বৈশিষ্ট্য অনুযায়ী পোষণ দিয়ে করতে হবে। তাই ইকুয়ালিটি মানে যদি একঢালা সমাজ ব্যবস্থা হয়, তাতে বৃদ্ধি সাহায্যপ্রাপ্ত না হয়ে বাধাপ্রাপ্ত হয়, তা আমরা চাই না। আমরা চাই বৈশিষ্ট্য পোষণী ব্যবস্থা, প্রত্যেকে তার মতো করে। ফণীবাবু, জাতির মধ্যে ভেদভাব যাতে না থাকে সেই জন্য বলে শ্রেণীহীন সমাজের কথা। সেজে ঠাকুর, শ্রেণী যদি থাকে, শ্রেণীর মধ্যে সংহতি যদি থাকে, পরস্পরকে সওয়া বওয়া ও সাহায্য করা যদি থাকে, তার ভিতর দিয়ে সংহতির শিক্ষা হয়, সেই ভিতরের উপর দাঁড়িয়ে বা জাতীয় ও আন্তর্জাতিক সংহতি গড়ে উঠতে পারে। নইলে প্রত্যেকে স্ব প্রধান হয়ে ওঠে, সংহতির বদলে উল্টো হয়। কেউ কাউকে বরদাস্ত করতে পারে না, কেউ কারোর জন্য কষ্ট ও ত্যাগ স্বীকার করতে পারে না। তাই কিছুতেই আর দানা বেঁধে ওঠে না। এর প্রধান অন্তরায় মানুষের অহং, তার খেয়াল, তার দূরপণে সংকীর্ণ স্বার্থবুদ্ধি। এইগুলি সামঞ্জস্য আনতে গেলে চাই অভিন্ন আদর্শ, যার দ্বারা সবাই পরিপূরিত হয়। আদর্শের ভাব নয় মূর্ত আদর্শ। গ্লানি আসলে তিনি আসেন পরিপূরক হিসেবে। পূর্বের যারা, তারা তখন বাতিল হন না, বরং পরিপূরিত হন। তাই সব সম্প্রদায়ের লোকেই তাকে দিয়ে উপকৃত হয়। তাই সমাজের বর্ণাশ্রম, যুগ প্রতিভুর প্রতি আনুগত্য, এই দুইটাই চাই একসঙ্গে। তাই তবেই ভেদের মধ্যে অভেদতত্ত্বের প্রতিষ্ঠা হবে। মিছরির দানা বাঁধার জন্য যেমন সুতো চাই, সংহতির জন্য তেমনি আদর্শ না হলেই নয়। ফণীবাবু, আজকাল শিক্ষিত লোকের মধ্যে শিক্ষার কোনো বৈশিষ্ট্য দেখা যায় না। অহমিকা, দেশ হিংসা তাদের মধ্যেই বেশি দেখা যায়। সেজে ঠাকুর, আমাদের লেখাপড়া, পরিশ্রম ও বুদ্ধি খাটানোর পেছনেই আছে আমি। এই আমি যদি জায়গা মতো সমর্পিত না হই, প্রবৃত্তির ছাড়িদারি করে সব কিছুরই উপরে, আর প্রবৃত্তি যদি জ্ঞান, বিদ্যে, বুদ্ধি লুফে নিয়ে যায়, তাহলে বৈশিষ্ট্য ও সত্তা দুইয়েই মারা পড়ে, দাখিল হয়। জীবনের হাতিয়ার হতে পারত যা, তাই মরণের অগ্রদূত হয়। ওই অবস্থায় ক্ষমতা যার যত বেশি, তাকে দিয়েই ক্ষতির সম্ভাবনা তত বেশি, তা নিজের ও পরের। শেষে ঠাকুর অগ্নিগর্ভ সমবেগে তরতর করে বলে চলেছেন, প্রত্যয়ের এমন তোড় যে শুনলেই সংশয়ের আর লেশমাত্র থাকে না। ফণীবাবু, সমাজকে দেবতা বলে প্রণাম করা হয়েছে, শূদ্র সেই সমাজে পা, শূদ্রকে কোথায় খাটো করা হলো? সেজে ঠাকুর, বিধি দায়ী নয়, ব্যাধি দায়ী। কোথাও কোথাও ব্যতিক্রম থাকলেও একথা সত্য যে বহু জমিদার বুক দিয়ে গরিবদের পালন করেছে। কোনো অন্যায় শাসন করলে যদি অত্যাচার বলা হয়, তাহলে কি করা যায়? এক বাড়ি অসুখ হলে 25 বার যে খবর নিয়েছে, ও মাধব কেমন আছো, কর্তা গিন্নি সবাই যেত, আমরা দেখেছি। কর্তারা ছাতা লাঠি বগলে নিয়ে চাদর গায়ে দিয়ে বাড়ি বাড়ি ঘুরেছেন, তাদের সুখ দুঃখের সাথী হয়ে সবটার প্রতিকারের জন্য কত খেটেছেন। আমাদের ঋষিরা সব রকমের সেবা অনুধারণা নিয়ে চেষ্টা করতেন যাতে প্রত্যেক ঘরে ঘরে ভগবান জন্মে। আমরাও এখনো বলি ভগবান মনু, ভগবান ব্যাস। আবার ইচ্ছা করে প্রত্যেকটা লোকের কানের কাছে ধর্মের কথা বারবার ঢাক পিটিয়ে বলা যায়। অপকর্ষী যা কিছু তার বিরুদ্ধে শানিত যুক্তি প্রয়োগ করে সব প্রশ্নের নিরসন করে বই ছাপিয়ে ছাপিয়ে সারা দেশে ছড়িয়ে দেওয়া যায়। এ করা কঠিন কিছু না। MA PhD বামুন টাইপের 7/8 জন, ঋত্বিক টাইপের 3 পেলে ওলট পালট করা যাক। রামকৃষ্ণ ঠাকুরের চেঁচাতেন, ওরে তোরা কে আছিস কোথায়? আমারও মনে হয় ওইভাবে চেঁচাই, চিৎকার যাতে সূক্ষ্ম সারির হয়ে বেতার তরঙ্গের মতো সবার কাছে গিয়ে ধাক্কা দেয়। অনেকের পয়সার কথা তোলে, পয়সার অভাবে এতটুকু হয় না, মানুষ হলে পয়সা হয়। সেজে ঠাকুর ফণীবাবু সম্বন্ধে প্রমোদদার কাছে জিজ্ঞাসা করলেন, এই দাদা কত পান? প্রমোদদা, বেশি না, 300 টাকা। সেজে ঠাকুর, 300 টাকা না হলে 800 টাকা হলেও কিছু না। উনি টাকা না চাইলে 20,000 টাকা ওকে পূজা করত, আমাকে দিয়েই আমি বুঝি। কারো আছে তো আমি চাই না, সবাই নিজে থেকেই দেয়। বামুনের পয়সা বড় পবিত্র পয়সা, চোর ডাকাত যেই দিক প্রাণের আবেগ দিয়ে দেয়, তাই অত পবিত্র। লেংটের আগুনে জগৎ জ্বলে ওঠে, প্রত্যাশাহীন অনুরাগে পরম পিতার সেবায় যে নিজেকে নিঃশেষ উজাড় করে দেয়,
মনুষ্য প্রকৃতি ও বিশ্ব প্রকৃতি তার সেবায় কৃতার্থ হতে চায়, তাই অকিঞ্চিত হয়েও তার কোনো অভাব থাকে না। অর্থ যাদের কাছে মুখ্য, পরমার্থ তাদের থেকে অনেক দূরে। পরমার্থ অর্থাৎ পরমপিতা যাদের কাছে মুখ্য, অর্থ তাদের দাসানুদাস। যীশুখ্রিস্ট বলেছেন, একটা উটের পক্ষে সূঁচের ছিদ্র দিয়ে গলিয়ে যাওয়া বরং সহজ, কিন্তু ধনীর পক্ষে স্বর্গে যাওয়া কঠিন। ধনী বলতে বুঝতে হবে ধনী গর্বী ও ধন সর্বস্ব। যেমন করে যা করলে যা যা হয়, তা যদি ঠিক তেমনি করে না করে, তাহলে তা হবে না। গীতায় আছে, চিকর্ষু লোক ও সংগ্রাম, ইষ্টার্থে লোক সংগ্রহ করে চলতে হবে। স্বার্থ সন্দিক্ষতা বিসর্জন দিয়ে কষ্টের জন্য রাজি থেকে। প্রফুল্ল, কষ্টই যদি ইষ্টকর্মের অবিচ্ছেদ্য অঙ্গ হয়, তবে মানুষ এ পথে আসবে কেন? সেজে ঠাকুর, কষ্ট হতেও পারে, নাও হতে পারে। কষ্টের জন্য রাজি থাকলে তা সওয়া তত কষ্টকর হয় না। বাহ্যিক অভাব অনটন কষ্ট থাকলেও মনে সুখ এবং আত্মপ্রসাদ থাকলে অঢেল, তাতে কষ্ট মালুমই হয় না। কষ্ট হয় নিষ্ঠা ও অনুরাগের অভাব থাকে বলে, অনিচ্ছা থাকে বলে। কাজ করতে গেলে ভিতরের বাধাগুলি জোর করে অতিক্রম করতে হয়, তাই কষ্ট লাগে। ইচ্ছা ও আগ্রহ দাউদাহুনি হলে বাইরের বাধা অতিক্রম করতে গিয়ে ক্লেশ যথেষ্ট হতে পারে, কিন্তু তাতে কষ্ট মনে হয় না। অবশ্য শরীর ভালো না থাকলে ইচ্ছা থাকা সত্ত্বেও কাজ করা যায় না, তাতেও কষ্ট হয়। তাই স্বাস্থ্যবিধি সদাচার পালন করে শরীর সুস্থ ও শক্ত রাখতে হয়, তাতে ঠিকমতো কাজ করা যায়। ইষ্টকর্ম ঠিকভাবে করতে পারলে ধর্ম অর্থ কাম মোক্ষ তাকে দাসীর মতো সেবা করে। লোভের বশবর্তী হয়ে করলে তার কিছুই হয় না। একমাত্র লোভ থাকলে তাকে খুশি করা। বিহিত নির্লোভ তপস্যায় দুনিয়াটা হাতে এসে যায়। আবার আছে লাভস্তেষা জয়স্তেষা কুতস্তেষা পরাজয় যে সাম ইন্দ্রিয়বর শ্যাম হৃদয়স্থ জনার্দন। শুধু বিশ্লেষণ সহকারে চললে হবে না, বিশ্লেষণ সহকারে গিয়ে সব কিছু সংশ্লেষ সহকারে নিয়ন্ত্রণ করতে হবে। সেই জন্য গীতায় আছে, বহুনাং জন্ম নামান্তে জ্ঞানবাং মাম প্রপদত্তে বাসুদেব সর্বমিত সমহাত্ম সুদুর্লভং। বিশ্লেষণ সহকারে চলতে গেলে পাগল হয়ে যাব। চলার পথে যখন বুঝব তিনি সব কিছুর ভিতর দিয়ে যখন তাকেই উপভোগ করব, তখনই সুখ দুঃখের ওঠাপড়ার ভিতর দিয়ে আনন্দ চিরসাথী হয়ে থাকবে। প্রফুল্ল, শুধু বিশ্লেষণে পাগল হতে হবে কেন? সেজে ঠাকুর, জগতে যা কিছুকে যদি শুধু বিচ্ছিন্নভাবে জানি, বিচ্ছিন্ন বহুর ভিতর সংগতি যদি খুঁজে না পায়, তাহলে সে একটা পাগলামি বই কি। আর যদি বলি সবই এক, সবই সমান, একের সঙ্গে অন্যের কোনো পার্থক্য নেই, তাহলে তাও পাগলামি। আম গাছ বকুল গাছ আলাদা হয়েও এদের মধ্যে ঐক্য আছে। একটার সঙ্গে আর একটার ভেদ কোথাও তাও জানতে হবে, আবার অভিন্নতা কোথায় তাও জানতে হবে। এই দুই রকম জ্ঞান পাকা না হলে পূর্ণ জ্ঞান হয় না। ব্যবহারিক জগতে পদে পদে ঠকতে হয়। জ্ঞানের পূর্ণতা যার যতখানি, ব্রহ্মজ্ঞানও তার ততখানি। ব্রহ্মজ্ঞান মানে বৃদ্ধির জ্ঞান। প্রতিটি সত্তার স্থিতি প্রকৃতি বৈশিষ্ট্য ও বৃদ্ধির বিধি যখন জানি এবং সেই জ্ঞানের প্রয়োগে তাকে বৃদ্ধির পথে পরিচালিত করতে পারি, অন্তরায়কে এড়িয়ে, তখন আমরা ব্রহ্মজ্ঞ হয়ে উঠি। সব কিছুর মূলে চাই ইষ্টানুরাগ। জাতীয় স্বাধীনতা সম্পর্কে কথা উঠল শ্রী ঠাকুর। জন নিয়েই জাতি। যত বেশি সংখ্যক ব্যক্তির চরিত্র যত বেশি গঠিত হয়ে উঠবে, ততই স্বাধীনতার পথ পরিষ্কার হবে। ঋত্বিকদের প্রধান কাজ হলো ইষ্টানুগ জীবনযাপন করে সেই চরিত্র চালিয়ে দেওয়া। সেদিক দিয়ে তারা হলো স্বাধীনতার দেবদূত। কাল রাত্রে শেষে ঠাকুর ইংরেজিতে একটা বাণী দিয়েছিলেন, সেটা উল্লেখ করে বললেন, দাদাকে ওটা দেখাবি নাকি? পড়া হলো। যার কোনো শ্রেয় প্রয়োজনের প্রতি অনুরাগ নেই, সে সৎ প্রকৃতি সম্পন্ন হতে পারে, কিন্তু বিশেষ কোনো কাজে লাগে না। ঠিক আছে তো? প্রফুল্ল পড়ার পর ফণীবাবুর দিকে চেয়ে জিজ্ঞাসা করলেন ঠাকুর। ফণীবাবু, হাঁ। তবে এর কারণ কি? শেষে ঠাকুর, মানুষ যদি শ্রেয়ের সঙ্গে আবদ্ধ না থাকে, তাহলে তার নিরখই ঠিক থাকে না। তাই পরিবেশের খোরাক হয়ে পড়ে, ভাবে মানুষের ভালো করছে, আদতে যে যেমন খুশি তাকে ব্যবহার করে নেয়। ইষ্টহীন খারাপ মানুষ নিজের স্বার্থম্ব প্রবৃত্তির সেবা করে চলে, আর ইষ্টহীন তথাকথিত ভালো মানুষ ভালো করার নামে অন্যের স্বার্থঙ্গত প্রবৃত্তি চাহিদার পোষণ দিয়ে চলে, কিন্তু তাদের নিয়ন্ত্রণ করতে পারে না বাঁচা বাড়ার দিকে। তাই কাজের কাজই তাকে বলবো কী করে? সবই তো ভণ্ডুল। এমনতর যারা পরোপকারী বলে, তাদের খুব নাম কাম হতে পারে, কিন্তু আসলে ফক্কা। প্রকৃত উপকার তার নিজেরও হয় না, অন্যেরও হয় না। ফণীবাবু, এর মধ্যে যে এতখানি ব্যাপার আছে, আগে এমন বুঝিনি। আপনি যা বললেন
আমার নিজের জীবনের অভিজ্ঞতার সঙ্গে খুব মেলে। ফণীবাবু বললেন। শৈলেন আমার ছাত্র সেজে ঠাকুর। আচার্যগিরি করায় সুখ আছে। কত পরের ছেলে নিজের ছেলের মতো হয়ে যায়। ছাত্র তো এক রকমের সন্তান, তাই বলি কৃষ্টিগত সন্তান। এরপর সবাই আনন্দিত অন্তরে বিদায় নিলেন। যাবার বেলায় সেজে ঠাকুর স্নেহকণ্ঠে বললেন, শৈলেন দাদাকে টর্চ ধরে সঙ্গে করে নিয়ে যাও। প্রমোদদা বললেন, আমি আছি। সেজে ঠাকুর, আপনার সঙ্গে শৈলেন যাক। গুরুজনকে এগিয়ে গিয়ে অভ্যর্থনা করতে হয়। তিনি যাবার সময় যতটা সম্ভব তার সঙ্গে সঙ্গে যেতে হয়। এতে শ্রদ্ধা পোষণ পায়। শ্রদ্ধা বেড়ে গেলেই জীবন বেড়ে ওঠে, মানুষ বড় হয়ে ওঠে। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।